বন্ধুরা, আমরা রসুলের দেশের ভ্রমণ কাহিনীটি পড়ছি। চলো আমরা আরেকটি অংশ এই ভিডিওতে দেখে নিই। আমরা যেখানেই গিয়েছি, অর্থাৎ লেখক বলছেন তারা যেখানেই গিয়েছেন সৌদি আরবের, সেখানেই সুলতান আব্দুল আজিজের প্রভাবের পরিচয় প্রত্যক্ষ করেছি, অর্থাৎ দেখেছি। শরীফীয় আমলে ডাকাতের জুলুমের অন্ত ছিল না, অর্থাৎ শরীফীয় আমলে কিন্তু ডাকাত প্রচুর পরিমাণে জুলুম করত। তারা মানুষকে কাফেলায় পেলেই কিন্তু একজনকে যদি পেত তাহলে তার ডাকাতি করে তার কাছে যা ছিল সব কিছুই নিয়ে যেত। চলো আমরা বিস্তারিত পড়তে পারবো এই লাইনগুলোতে। কাফেলা ছেড়ে কোনো যাত্রী একটু পিছনে পড়লে সে ফিরবে না, না কোনো ডাকাতের পাথরের আঘাতে পড়ে থাকবে তার নিশ্চয়তা ছিল না। অর্থাৎ কাফেলা ছেড়ে যদি কেউ পিছনে পড়ে যেত তবে সে হয়তো বা ফিরবেই না, এমন একটি ধারণা ছিল। না হলে সে কোনো ডাকাতের পাথরের আঘাতে পড়ে থাকবে এমনটাই মানুষ ভাবত, এবং সে ফিরে আসবে কিনা তারও কোনো নিশ্চয়তা থাকতো না। কোনো সময় কাফেলায় আক্রমণ করে সম্পূর্ণ কাফেলায় আক্রমণ করে বসতো, অর্থাৎ ডাকাতের দল মাঝে মাঝে কিন্তু কাফেলার সম্পূর্ণ দলটি অর্থাৎ কাফেলাকেই আক্রমণ করে বসতো। এখন সেসব কিছুই নেই, চুরিও সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। অর্থাৎ এই যে ডাকাতদের কাফেলা আক্রমণ কিংবা কাউকে একা পেলে যে আক্রমণ করা, এগুলো আর এখন কিছুই নেই, চুরিও সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। জেদ্দা হতে মদিনা সে যুগে উটের পিঠে 12 দিনে যেতে হতো। অর্থাৎ আমরা এখান থেকে পরে জানতে পারলাম যে জেদ্দা হতে মদিনা যেতে হলে কিন্তু সে যুগে উটের পিঠে 12 দিন সময় লাগতো, কিন্তু এখন মোটর বাসে 2 দিনে যাওয়া যায়। অর্থাৎ সময় কত বেশি বাঁচানো যায় এখন। হাওয়ায় জাহাজ যেতে লাগে তো মাত্র 1.5 ঘন্টা। তাহলে আমরা কিন্তু জানতে পারলাম আব্দুল আজিজের প্রভাবে কিন্তু আব্দুল আজিজ কিন্তু সৌদি আরবের কি বিশাল উন্নতি সাধন করেছেন এই বর্তমান সময় পর্যন্ত। তাহলে বন্ধুরা, আমরা রসুলের দেশে ভ্রমণ কাহিনীটি পড়ে নিলাম। কোনো প্রশ্ন থাকলে বন্ধুরা আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা।